আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৭৬ শুরু করছি। আমি এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম স্বামীর সাথে খারাপ ব্যবহার। কবিতাটির নাম স্বামীর সাথে খারাপ ব্যবহার। এখন এই কবিতাটি ওই সব নারীদের জন্যে লেখা যেসব নারীরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। আছে না? অনেকেই আছে। ওই সব নারীদের উদ্দেশ্যে এই কবিতাটি লেখা। কবিতাটি এমন: সংসারের এই ছোট্ট ঘরে ভালোবাসার দীপ্ত, কঠিন কথার আঘাত পেলে কাঁদে নীরব চিত্ত। তার মানে সংসারের এই ছোট্ট ঘরে ভালোবাসার দীপ্ত। দীপ্ত মানে আলো, অর্থাৎ এই ছোট্ট ঘরে ভালোবাসার এই আলোটা কিসের? ভালোবাসার। ছোট্ট একটি ঘরে আলোটা হলো ভালোবাসার আলো। সেই আলোতে কি হয়? কঠিন কথার আঘাত পেলে কাঁদে হৃদয়, কাঁদে নীরব চিত্ত। কাঁদে নীরব চিত্ত। চিত্ত মানে হৃদয়। কিভাবে কাঁদে? নীরবে কাঁদে। কি কারণে কাঁদে? কঠিন কথার আঘাত পেলে। তো আমাদের বাংলাদেশের কথাই বলি, কত ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে দেখুন কত নারীরা তাদের স্বামীদেরকে কত আঘাত দিয়ে কথা বলে, চোটে কথা বলে, যার ফলে ওই স্বামী কী করে? নীরবে তার হৃদয় কিন্তু কাঁদে, নীরবে। এগুলি প্রত্যেক নারীদেরকে খেয়াল রাখতে হবে। মধুর বচন হারিয়ে গেলে বারে শুধু ক্ষত, রূঢ় ব্যবহারে ভেঙে যায় যে হৃদয়ের রথ। দেখছেন? মধুর বচন হারিয়ে গেলে বারে শুধু ক্ষত। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হতে হবে মধুর, তাই না? তো সেই মধুর কথন, বচন মানে কথা, সেই মধুর কথা যদি হারিয়ে যায় তাহলে কি? বারে শুধু ক্ষত। বারে শুধু ক্ষত। ক্ষত মানে ঘা, অর্থাৎ জ্বালা। তো স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হবে, কথা সবসময় একে অপরের সাথে কথা হতে হবে মধুর, তবেই শান্তি নেমে আসবে। রূঢ় ব্যবহারে ভেঙে যায় হৃদয়ের রথ। কারণ খারাপ ব্যবহারে, রূঢ় মানে খারাপ ব্যবহারে ভেঙে যায় হৃদয়ের রথ, হৃদয়ের মেলা, হৃদয়ের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে যায়। স্বামী যদি সঙ্গী হয় জীবনের পথ চলায়, সম্মান আর ভালোবাসা থাকুক হৃদয় জোড়ায়। দেখুন, স্বামী তো সঙ্গী, তাই না? জীবনের চলার পথে স্বামী তো সঙ্গী সারা জীবনের জন্যে। তো স্বামী যদি সঙ্গী হয় জীবনের পথ চলায়, সম্মান আর ভালোবাসা থাকুক হৃদয় জোড়ায়, তাহলে সেই স্বামীর প্রতি সম্মান, ভালোবাসা তো থাকতেই হবে, তার সাথে সম্মানও থাকতে হবে। স্বামীকে সবসময় সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, হৃদয় জুড়ে এগুলো থাকতে হবে। তবে সেই স্বামী সেই স্ত্রীর প্রতি সিম্পিথি আসে, ভালোবাসা জাগে। কিন্তু আপনি যদি স্বামীর প্রতি শ্রদ্ধা না থাকে, সম্মান না থাকে, তাহলে তো হবে না। স্বামী সম্মানের জিনিস, স্বামীকে সম্মান করতে হবে, ভালোবাসা তো থাকতে হবে, এটা মাস্ট। তার সাথে সম্মান, এটা থাকতেই হবে। তাকে সম্মান করতে হবে, সম্মান করে কথা বলতে হবে, কথার মধ্যে তাকে সম্মানের সাথে কথা বলতে হবে, আন্তরিকতার সাথে কথা বলতে হবে। কিন্তু আমাদের এই সমাজে দেখুন কত নারী আছে, কত সংসার আছে, কত স্ত্রী আছে, তাদের স্বামীদের সাথে সেরকম কি কথা বলে? আমি কিন্তু ওইসব নারীদের উদ্দেশ্য করে বলছি, সবার না।
তিক্ত ভাষার ঝড় তুলো না ক্ষণিক রাগের বশে, ভালোবাসার ফুল ফুটুক কোমল মনের রসে। দেখছেন, তিক্ত ভাষার ঝড় তুলো না ক্ষণিক রাগের বশে। ক্ষণিক, অনেকে রাগারাগি হয়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাগারাগি কিন্তু হতেই পারে সংসারে, কিন্তু সেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিক্ত ভাষা প্রয়োগ করা যাবে না, কঠিন হওয়া যাবে না। তাই বলা হয় যে তিক্ত ভাষার ঝড় তুলনা, মানে তিক্ত ভাষার ঝড় তুলনা। তিক্ত ভাষা মানে কি? তিক্ত মানে কি? খারাপ ভাষা, কটু কথা, কটু উক্তি, এই ভাষার ঝড় তুলতে মানা করছে। এই ভাষার ঝড় তোলা যাবে না, এই ভাষা ব্যবহার করা যাবে না। ওই তুচ্ছ অনুরাগে, মানে তুচ্ছ রাগে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিক্ত ভাষা ব্যবহার করা যাবে না। এদিকে সতর্ক থাকতে হবে, কারণ এটা তো সংসার, নিজেরই স্বামী স্ত্রী, এটা সংসার, এটা খেয়াল রাখতে হবে। ঘটনা তো ছোটোখাটো সমস্যা হতেই পারে, তার জন্য তিক্ত ভাষায় কিছু বলা যাবে না। ভালোবাসার ফুল ফুটুক কোমল মনের রসে। ভালোবাসার ফুল ফোটাতে হবে কোমল মনের রসে। মনটা হতে হবে কোমল, কোমল মনের রসে। রসে মানে কি? রসালো কথাবার্তায় মাধ্যমে, কোমল মনের মাধ্যমে ভালোবাসার ফুল ফোটাতে হবে, কারণ এটা তো সংসার, নিজেদেরই সংসার। অভিমান আর ভুল বোঝাবুঝি আসবে জীবনে, ধৈর্য ধরে কথা বলো শান্ত মধুর স্বরে। দেখছেন, অভিমান আর ভুল বোঝাবুঝি আসবে জীবনে, এটা তো আসবেই। সংসার করতে গেলে মান অভিমান থাকবেই এবং ভুল বোঝাবুঝি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও ধৈর্য ধরে কথা বলো শান্ত মধুর স্বরে। ধৈর্য ধরে কথা বলতে হবে শান্ত মধুর স্বরে। হ্যাঁ, এখন যদি আমি বলি যে স্বামীরও তো তাই করতে হবে, হ্যাঁ, স্বামীকেও তো অবশ্যই সেভাবে আচরণ করতে হবে, কিন্তু এটা কি বলা হয়েছে কিন্তু নারীদের উদ্দেশ্য নিয়ে, এটা শুধু নারীদের উদ্দেশ্য নিয়ে কিন্তু বলা হয়েছে কবিতাতে, যে স্বামীর সাথে খারাপ ব্যবহার। তাহলে নারীদের উদ্দেশ্য নিয়ে বলা হলে নারীদেরকেই আমি এটা উদ্দেশ্য করেই বলছি, ঠিক আছে? স্বামীকেও তো ভালো আচরণ অবশ্যই করতে হবে, কিন্তু তার আগে আপনি নারী, যেসব নারীরা স্বামীদের সাথে খারাপ আচরণ করে, তিক্ত ভাষায় কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে কবিতাটা লিখেছি, ঠিক আছে? এই জন্য নারীদের উদ্দেশ্যে কবিতাটি বলছি। অভিমান আর ভুল বোঝাবুঝি আসবে জীবনে, ধৈর্য ধরে কথা বলো শান্ত মধুর স্বরে। মুখের সুখের নীড়ে শান্তির আলো জলে দিন রাত, ভালোবাসা থাকলে সেথা মুছে যায় সব আঘাত। দেখছেন, সুখের নীড়ে শান্তির আলো জলে দিন রাত। সুখের নীড়ে শান্তির আলো জলে দিন রাত, কথাই তো বোঝা যাচ্ছে। সুখের নীড়ে, নীড়ে মানে বাসায়, সুখের নীড়ে শান্তির আলো জলে দিন রাতে, তাই না? ভালোবাসা থাকলে সেথা মুছে যায় সব আঘাত। দেখুন, ভালোবাসা থাকলে কিন্তু সব আঘাত মুছে যায়, এই জন্য ভালোবাসাটা কিন্তু থাকতে হবে। ভালোবাসা থাকলে সব আঘাত, ছোটোখাটো আঘাত, ব্যথা বেদনা কিন্তু মুছে যায়। এই জন্য একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে, টান থাকতে হবে, হ্যাঁ, এইগুলো থাকতে হবে। তা আবার শ্রদ্ধাবোধ থাকতে হবে। দাম্পত্য জীবনের বন্ধন হোক শ্রদ্ধায় ভরা। দেখছেন কি কথা বলা আছে? দাম্পত্য জীবনের বন্ধন হোক শ্রদ্ধায় ভরা, খারাপ ব্যবহার নয় হোক ভালোবাসার ধারা। দাম্পত্য জীবনের বন্ধন হোক শ্রদ্ধায় ভরা, কারণ একে অপরের প্রতি আসলে শ্রদ্ধা থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, সম্মান থাকতে হবে। কারণ স্বামীও যদি স্ত্রীকে তুচ্ছ মনে করে তাহলে কিন্তু হবে না। স্বামীকেও স্ত্রীকে সম্মান করতে হবে। আর আমি যেহেতু বলছি নারী নিয়ে, নারীকে স্বামীর প্রতি কিভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে কবিতাটা লেখা, এই জন্য নারীকে বেশি বলছি, এবং নারীর দিক দিয়ে নারী যে কাজ করা উচিত সেটা তাকে করতে হবে, সেটাই বলছি, ঠিক আছে? এই জন্য দাম্পত্য জীবনে শ্রদ্ধায় ভরা থাকতে হবে একে অপরের প্রতি, ঠিক আছে? খারাপ ব্যবহার নয় হোক ভালোবাসার ধারা। ভালোবাসার ধারা অব্যাহত রাখতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। এ তো অন্য মানুষ না, অন্য লোক না যে তার সাথে একটু খারাপ ব্যবহার করলাম, পুড়ে গেল, তার সাথে আর দেখা হবে না, তার সাথে তো আর বসবাসও হবে না। কিন্তু নিজের ঘরের স্ত্রী, নিজের স্বামী,
এর সাথে কিন্তু সারা জীবন কাটাতে হবে। এই জন্য এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভুল হতে পারে, ভুল তো হতেই পারে, কিন্তু সেটা ভুল হলে পরে তার সাথে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে কথা বলতে হবে। অশ্রদ্ধার সাথে না, অসম্মানের সাথে না, তাকে দোষারোপ করে না, তাকে অপরাধী করে না, আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে সেটা বলতে হবে। কারণ সে তো অন্য কেউ না, নিজের স্বামী। তার সাথে সারা জীবন কাটাতে হবে। ভালোবাসার লেভেল ঠিক রাখতে হবে, বরং ভালোবাসার লেভেল আরও উঁচুতে যেতে হবে ভালোবাসতে বাসতে। সেই লেভেলটা তো নিচে নামান যায় না। এখন ভালোবাসা ব্যবহার যদি খারাপ হয় তাহলে তো ভালোবাসা থাকে না, ভালোবাসার লেভেলটা নিচে নেমে আসে। এই জন্যে ভালোবাসাটা শক্ত রাখতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে, বরং আরও প্রোগ্রেস করতে হবে, আরও উন্নত করতে হবে, সেটা ব্যবহারের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে। এই জন্যে বলা হয়েছে যে দাম্পত্য জীবনের বন্ধন হোক শ্রদ্ধায় ভরা, খারাপ ব্যবহার নয় হোক ভালোবাসার ধারা। মধুর কথা নম্র আচরণ রাখুক ঘর উজ্জ্বল, তবেই হবে সংসার জীবন শান্তি মাখা সফল। দেখছেন, মধুর কথা নম্র আচরণ রাখুক ঘর উজ্জ্বল। কারণ মধুর কথা নম্র আচরণ ছাড়া ঘর তো উজ্জ্বল হতে পারে না। কারণ নিজের ঘর, নিজের সংসার, আপনি স্বামীর সঙ্গে যদি মধুর কথা না বলেন, নম্র কথা না বলেন, তাহলে ঘর উজ্জ্বল হবে কিভাবে, ঘরে শান্তি আসবে কিভাবে? সেটাই বলা হয়েছে যে মধুর কথা নম্র আচরণ রাখুক ঘর উজ্জ্বল, তবেই হবে সংসার জীবন শান্তি মাখা সফল। তবেই হবে সংসার জীবনে শান্তি মাখা সফল, তবেই সংসার জীবনে সফলতা অর্জন হবে। এই যে কবিতাটি লিখেছি, কবিতাটি ওই সব নারীদের উদ্দেশ্যে যারা তাদের স্বামীদের সাথে খারাপ আচরণ করে, স্বামীদের সাথে খারাপ ব্যবহার করে, স্বামীকে ভালোবাসে না, স্বামীর এটা সেটা ভালো লাগে না, স্বামীর সাথে তিক্ত ভাষায় কথা বলে। কিন্তু এটা তো সংসার, শান্তি আসতে হবে, সুখ রাখতে হবে, সুখ সৃষ্টি করতে হবে, শান্তি সৃষ্টি করতে হবে, শান্তি সুখ উপভোগ করতে হবে। তাহলে কি করতে হবে? স্বামীকে ভালোবাসতে হবে। সে এক মুঠো ভাত কম দিলেও স্বামীকে ভালোবাসতে হবে। যে কোনো জিনিস ভরণ পোষণ একটু কম দিলেও ভালোবাসার ঘাটতি রাখা যাবে না, ভালোবাসার কমতি রাখা যাবে না স্বামীর প্রতি। একবার স্বামীর প্রতি ভালোবেসেই দেখুন, নম্র হয়ে দেখুন, ব্যবহার নম্র করে, কথা নম্র করে দেখুন, আচরণ ভালো করে দেখুন, দেখুন ওই ঘরে শান্তি আসে কীরকম। স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না। স্বামীর প্রতি সবসময় আনুগত্য মেনে চলতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর অস্তিত্বে নিজের অস্তিত্ব স্বামীকে বিলিয়ে দিতে হবে, তবেই সেই ঘরে সফলতা আসবে। আলোচনাটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।